আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ইবতেদায়ী শিক্ষক পদের ডাটা অ্যানালাইসিস পর্বে। তো আমি মোহাম্মদ রানা ইসলাম 17তম নিবন্ধনধারী এবং উক্ত পদে কর্মরত আছি। তো আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যদি দেখেন অবশ্যই আপনাদের কে কত নম্বর পেয়েছে, এবারকার 18তম চূড়ান্ত পরীক্ষায় কে কত নম্বর পেয়েছে এবং তার সামনে কতজন আছে, টোটাল ক্যান্ডিডেট কতজন, কতজনের জব হবে, কতজনের জব হবে না, এবং এছাড়াও আরও অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ভিডিওটি দেখলে। তো বেশি না কথা বলে শুরু করি এই ভিডিওটি, ধৈর্য ধরে দেখতে থাকুন। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ইবতেদায়ী শিক্ষক পদের মোট শূন্যপদ সংখ্যা ছিল 1327টি, আপনারা সকলেই জানেন। এই পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছে 2571 জন। তো এনটিআরসি এই 2571 জন এত বেশি সংখ্যক প্রার্থী কেন উত্তীর্ণ করলো, এই প্রশ্নের উত্তরটি আমি দেব একটু পরে। তার আগে আপনারা চলুন ডাটা অ্যানালাইসিসটা প্রথমে দেখে নেই। তো 18তম নিবন্ধন রিটেন পাশ করে যারা ভাইবা উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে এবারকার শুধু 18তমতে 86 নম্বর পেয়েছে একজন, যার সামনে কোনো ক্যান্ডিডেট নাই। কেন? তিনিই প্রথম, 86 শুধুমাত্র একজনে পেয়েছে। তো এরপরে আমরা দেখি 84 নম্বর পেয়েছে মাত্র দুইজন। তো তার সামনে ক্যান্ডিডেট মাত্র একজনকে, ওই 86 নম্বরধারী। এরপরে 83 নম্বর পেয়েছে দুইজন, তার সামনে ক্যান্ডিডেট হচ্ছে তিনজন। এরপরে 82 নম্বর পেয়েছে একজন, এর সামনে রয়েছে 5জন। তো 81 নম্বর পেয়েছে 18তম নিবন্ধনে টোটাল দুইজন, তার সামনে মোট ক্যান্ডিডেট সংখ্যা দাঁড়ায় 6জন। এরপরে 80 নম্বর পেয়েছে টোটাল 8জন, তো তার সামনে ক্যান্ডিডেট সংখ্যাও 8জন। তো আমরা জানি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনাদের সর্বনিম্ন একটি সহ সর্বোচ্চ 40টি প্রতিষ্ঠান আপনারা আপনাদের পদের জন্য চয়েস দিতে পারবেন, এবং এরপরে থাকবে এস অপশন চাপ দিয়ে রাখলে কি হবে, যারা এই 40টা প্রতিষ্ঠানের মধ্যেও নাম্বার কম্পিটিশনে পারবেন না, তারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রতিষ্ঠানে শূন্যপদ ফাঁকা থাকা সাপেক্ষে আপনি কিন্তু নিয়োগটা পাবেন। কিন্তু যদি আপনি কম চয়েস দেন তাহলে কিন্তু আপনি চাকরি বঞ্চিত হতে পারেন। তো আগে আমরা ডাটা অ্যানালাইসিস দেখে নেই, এরপরে বিস্তারিত কথা বলছি। তো 79 পেয়েছে তিনজন, তার সামনে রয়েছে 16জন। তো সামনে 16জন রয়েছে মানে কি, সে যদি 40টা প্রতিষ্ঠান চয়েস দেওয়া লাগবে না, তার মাত্র 15 থেকে 20টা প্রতিষ্ঠান চয়েস দিলেও কিন্তু তার কিন্তু উপর থেকে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরপরে রয়েছে 78 নম্বর পেয়েছে 10জন, 77 নম্বর পেয়েছে 13জন। তো 77 নম্বরধারীদের সামনে রয়েছে কতজন রয়েছে 29 জন। 77 নম্বর পেয়েছে 13জন, তার সামনে রয়েছে 29 জন। তো 76 নম্বর ধারে 16জন, তার সামনে রয়েছে 42 জন। 75 নম্বর ধারী ক্যান্ডিডেট সংখ্যা 31 জন, তারপর তার সামনে ক্যান্ডিডেট রয়েছে 58 জন। 74 নম্বর পেয়েছে 34 জন। 73 নম্বর পেয়েছে 50 জন, তার সামনের ক্যান্ডিডেট সংখ্যা এই সাইডে দেওয়া রয়েছে 72 নম্বর পেয়েছে 43 জন। 71 নম্বর পেয়েছে 76 জন। 70 নম্বর পেয়েছে 97 জন। 69 নম্বর পেয়েছে 80 জন। 68 নম্বর পেয়েছে 123 জন। 67 নম্বর পেয়েছে 145 জন। দেখেন যে 67 নম্বর পেয়েছে তার সামনে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা রয়েছে 592 জন। ইনি শুধুমাত্র 40টি প্রতিষ্ঠান চয়েস দিয়ে কিন্তু নিশ্চিত থাকতে পারবে না যা হবে, তার অবশ্যই এস অপশন চালু রাখতে হবে। এরপরে দেখুন 66 নম্বর পেয়েছে 153 জন, তার সামনে ক্যান্ডিডেট সংখ্যা 737 জন। এরপরে 65 নম্বর পেয়েছে 205 জন, তার সামনে ক্যান্ডিডেট সংখ্যা 890 জন। 64 নম্বর পেয়েছে 192 জন, তার সামনে ক্যান্ডিডেট সংখ্যা 1095 জন। 63 পেয়েছে 269 জন, তার সামনে ক্যান্ডিডেট সংখ্যা 1287। 62 নম্বর পেয়েছে 293 জন, তার সামনে ক্যান্ডিডেট সংখ্যা 1556 জন। 61 নম্বর পেয়েছে 327 জন এবং 60 নম্বর পেয়েছে
95 জন। তো 18তম নিবন্ধনে অনেকের প্রশ্ন ছিল যে কাট নম্বর কি। আসলে কাট নম্বর বলতে এনটিআরসি তার যে শূন্যপদ সংখ্যা তার কাছাকাছি টিকে গেছে। অনেকে ভাবতেছে অনেক বেশি টিকেছে, আসলে এখানে অনেক বেশি টিকানো হয় নাই। পদ সংখ্যা রয়েছে 1327টি। আপনারা এখানে ডেটাতে তাকালেই বুঝতে পারবেন যে 63 নম্বর পেয়েছে 1200 কতজন, 87 জন। তো যদি এনটিআরসি 63 নম্বরধারী পর্যন্ত টিকাইতো সর্বমোট, তাহলে কিন্তু তাদের পদ সংখ্যা কিছুটা ফাঁকা থেকেই যেত। এই স্বার্থে তারা কি করছে, 62 নম্বর নিচ্ছে। তো 62 নম্বর নিলেই তার কিন্তু 1327টি পদ ফিল আপ হয়ে আর অল্প সংখ্যক কিছু প্রার্থী বেঁচে যায়। তো একেবারে কাটে কাট নম্বরধারী প্রার্থী যদি এনটিআরসি টিকায়, তাহলে কিন্তু সব প্রার্থী পূরণ হবে না। এই কারণে এনটিআরসি এখানে দেখেন যে 62 নম্বর পর্যন্ত টিকালে তবে তার পদ সংখ্যা পূরণ হবে। তো এই কারণে এখানে 61 এবং 60 আর দুইটা নম্বর ধারে বেশি টিকেছে। এখন প্রশ্ন যে এত দুইটা নাম্বার কেন টিকাইলো। তো এখানে যদি বেশি না টিকায় তাহলে কিন্তু শূন্যপদ সারা বাংলাদেশে পূর্ণ হবে না। কেন পূর্ণ হবে না? এখানে যে 2571 জন পাশ করছে তার সবাই কিন্তু গণবিজ্ঞপ্তিতে আবেদন করবে না। এর মধ্যে অনেকেরই বিভিন্ন ক্ষেত্রে হয়তো বা চাকরি হয়ে গেছে, অনেকে ইন্টারেস্টেড থাকবে না, অনেকে অন্য চাকরিতে চলে যাবে, অনেকে আল্লাহ না করুক অনেকে মারাও যাবে হয়তো। তো এই নানান দিক বিবেচনা করে কি হবে, প্রার্থী সংখ্যা কিন্তু কমতে থাকবে। তো এখানে 2571 জন টোটাল পাস, কিন্তু এখান থেকে জব হবে প্রাথমিক সিলেক্টেডে কত, 1327টি। তো চূড়ান্ত পর্যায়ে যাইতে যাইতে কিন্তু 1327টিও থাকবে না, কারণ প্রাথমিক সিলেকশনের পরে কাগজপত্রে যাচাই বাছাই হবে, যেখানে অল্প কিছু সংখ্যক প্রার্থী বাদ যাবে কিন্তু ম্যাক্সিমামেরই জব হবে। তো আশা করা যায় 1300+ প্রার্থীর জব হবে। তো আপনারা যারা সর্বনিম্ন এখান থেকে যারা সর্বনিম্ন কাটমার্কে এবারকার হতে যাচ্ছে 63। কারণ কি দেখুন, 63 পর্যন্ত আমাদের টোটাল শূন্যপদ ছিল 1327টা, কিন্তু 63 নম্বর পর্যন্ত আছে 1267টি। তো 63 পেলেই যে আপনার জব নিশ্চিত তাও কিন্তু না। আবার কেন নিশ্চিত না? আপনি যদি আবেদন করার 40টি চয়েস দেন এবং এর বাইরে যদি ইয়েস অপশন দেন, 40টিতে যদি আপনার নাও হয় তবে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনার অবশ্যই হবে। কারণ দেখুন 63 নম্বর ধারী কিন্তু 1300-র উপরে নাই। 62 নম্বর ধারীদের মধ্যে যদি আগের সংখ্যা ওই যে বললাম নানা কারণে বাদ যাওয়ার পরেও যদি এখানে 1300 প্রার্থী এখান থেকে ফিল আপ হয়ে আরও 2-1 জন বেঁচে যায়, তো 2-1 জনের কপাল মন্দ, চাকরিটি হবে না। আর যদি দেখা যায় যেমন হবে যে আগের অনেক প্রার্থী বেশি সংখ্যক বাদ যাচ্ছে, তবে কিন্তু 60 নম্বর যে পাস করছে এস অপশন দেওয়ার কারণে তারও চাকরিটি হয়ে যাবে। তো আজকের ডাটা অ্যানালাইসিস পর্বে আমরা জানতে পারলাম যে ইবতেদায়ী শিক্ষক পদে এবারের 86 নম্বর থেকে একেবারে 60 নম্বর পর্যন্ত প্রায় সকলেরই চাকরিটি হবে। আশা করা যায় ইনশাল্লাহ। আপনারা কেউই ভুল করবেন না, গণবিজ্ঞপ্তিতে অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং ইয়েস অপশন দিতে কিছুতেই ভুল করা যাবে না, যাদের চাকরিটি নিতান্তই প্রয়োজন। আর যারা দেখতেছেন না আমি দূরে কোথাও চাকরি করব না, শুধু নিজের জেলায়, তার নিজের ইচ্ছা। তো যারা প্রথম দিকে মার্কধারী আছেন 86, এর কিন্তু একটা প্রতিষ্ঠান চয়েস দিলে একটাই হবে, কারণ তার উপরে আর কোনো ক্যান্ডিডেট নাই। কিন্তু নিচের প্রার্থী কিন্তু এক দিলে হবে না, তার মিনিমাম দুইটা চয়েস দেওয়া লাগবে। তো এইভাবে যত আপনারা নম্বর নিচের দিকে পেয়েছেন তত আপনাদের চয়েস দিতে হবে প্রতিষ্ঠান বেশি সংখ্যক। এবং যারা বেশি নিচে আছেন তাদের অবশ্যই এস অপশন চালু রাখতে হবে। তো যারা দেখুন এবারকার প্রতিষ্ঠানে যারা 86 থেকে 77 নম্বর পর্যন্ত যারা আছেন তাদের ইয়েস অপশন না দিলেও সমস্যা হবে না, তারা নিশ্চিত থাকবেন যে 1 থেকে 40-এর মধ্যে আপনাদের হবে। কিন্তু 77 নম্বরের পরে থেকে যারা আছেন তাদের অবশ্যই ইয়েস অপশন চেপে না রাখলে একটু সংখ্যা থেকেই যায়। তো আপনারা রিস্ক না নিয়ে আপনারা প্রথমে নিজেদের স্থানীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে একটু খোঁজখবর নিয়ে সেগুলো চয়েস দেবেন, এরপরে আস্তে আস্তে দূরের প্রতিষ্ঠান দিবেন। টোটাল 40টি প্রতিষ্ঠান চয়েস দেওয়ার পর ইয়েস অপশনটি অবশ্যই চাপ দিয়ে রাখবেন। তো আপনার জেলায় ক্যান্ডিডেটের উপর নির্ভর করতেছে যে কতজন প্রার্থী আপনি কোন প্রতিষ্ঠানটি পাবেন। তো অনেকের প্রশ্ন যে আমার জেলায় কতজন প্রার্থী আছে এটা জানার কোনো উপায় আছে? আমি বলবো না, এবার আর নাই। কারণ আগে জানা যাইতো, আগে সনদ দিত হাতে হাতে, আমরা শিক্ষা অফিসে যাই সনদ নিয়ে আসতাম, সেখানে কোন বিষয়ে কতজন প্রার্থী পাশ করেছে তার আমরা একটা লিস্ট সেখানে দেখে আসতে পারতাম, বা লিস্টটা চাইলে একটু ছবি তুলেও নিয়ে আসতে পারতাম। কিন্তু এখন তা আর সম্ভব নয়, কারণ যেহেতু এনটিআরসি ই সনদ দিয়েছে, কারণ ই সনদটা কারোর হাতে নাই, ওটা
কেউ সবগুলো একসাথে দেখতে পায় না কোন জেলার কে কোন প্রার্থী। এই জন্য নির্দিষ্ট জেলায় কতজন এই পদে উত্তীর্ণ হয়েছে এটা সঠিক করে বলা সম্ভব নয়। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন, আশা করি নানান প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন। আরও যাদের কোনো কিছু প্রশ্ন যদি জানা থাকে তো আমাদের ইউটিউব চ্যানেল ব্রাইট জব কেয়ার এবং ফেসবুক পেজ একই নামে ব্রাইট জব কেয়ার, এখানে প্রশ্নগুলো কমেন্ট করবেন, আমরা আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিওটি দেখে সামান্য উপকৃত হন তবে চ্যানেলটির পাশে থাকে ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো দিবেন। এ ধরনের আরও ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।